পুরো ছাই হয়ে গেলে বলবেন। ছাই হয়ে গেছে, পুরো ছাই গেছে, আলহামদুলিল্লাহ। আর কথা কোনো কিছু আছে নাকি হুজুর? খুঁজে বের করেন তো, চিরুনি তল্লাশি দিয়ে খোঁজ নেন এই রুগীর নামে বা এই রুগীর পরিবারের নামে কোনো তাবিজ কবজ আছে কিনা। এবং কি আমি পাইছিলাম একটু আগে চেক আপ দিলাম, বাড়িতে কবরের মাটি ছিটানো হয়েছিল, বাড়িতে কবরের মাটি ছিটানোগুলো জাদুগুলো নষ্ট করে দেন ধান। আমাকে বন্দি করলে কিন্তু বাড়ি ক্ষতি হয়ে যাবে। বাড়ির ক্ষতি হবে? বাড়ির ক্ষতি হবে? কে ক্ষতি করবে? বাড়িটাই ক্ষতি হয়ে করে দিবি। কে ক্ষতি করবে? আপনি করবেন? দেখতেছি। আপনি ক্ষতি করবেন? হ্যাঁ, আমি ক্ষতি করি না, আমি মানে থাকি, ওদের সঙ্গে থাকি, হ্যাঁ। কার কি হয় কার কি না হয় এলা আমি জানি। চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। আমাদের এলাকা থেকে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে হাজির করা হয়েছে এখানে। তো বিশেষ করে এই রোগীটার সমস্যা, রোগীটার চালান জিনের সমস্যা আমরা রং নির্ণয় করে দেখেছি। চালান জিনের সমস্যার কারণে শরীর অনেক অতিরিক্ত আকারে জ্বালা পোড়া করে, অতিরিক্ত যন্ত্রণা করে, শরীর কামড়া কামড়ি করে এবং কি হাত পাগুলো খুব অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। বিশেষ করে আমরা রুগীটাকে চেক আপ দিছি আজকে একটু আগে। চেক আপ দেওয়ার পর 3 জন জিন ধরা পড়ছি। তো আবার প্রথম দেখতে পাচ্ছেন ওনার স্ত্রী একটু তুলা রাশির বিষয়ে ওনাকে কাজ করাচ্ছে আর কি, তুলা রাশির মতো। ওনার বাড়িতে জিন হাজির হয়, মুমিন জিন হাজির হয়, সেই জিন্নাতগুলো দিয়ে ওনাকে তুলা রাশির মতো সিস্টেমে কাজ করে দিচ্ছি। তো আমরা একটু আগে রং নির্ণয় করলাম এবং কি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই রুগীটার হাতগুলো কাঁপতেছে অতিরিক্ত আকারে, জাদুগুলো পরিপূর্ণভাবে হাজির হওয়ার কারণে। তো সকলেই দোয়া করবেন আমার এই রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে 3 জন বন্ধু হয়েছে তো? জি। আচ্ছা, ও 3 জনে বন্ধু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রুগীটার মাথার উপরে কুফরি দেখছিলাম আমরা, কুফরিগুলো আপনি এখনো দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কুফরিগুলো? না। দেখতে পান না? সালামুন কলেন। একটু আগে দেখেন আমরা মাথার উপরে পেরেক বা কাঁঠার মতো 3টা দেখাইছিলাম বা জাদুটোনা দেখাইছিলাম। দেখেন 3টা পেরেক বা কাঁঠার মতো দেখা যায় ওনার মাথার উপরে? না। দেখা যায় না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেখেন চোখ বন্ধ অবস্থা দেখেন ওনার মাথার উপরে কুফরির মতো কোনো মাথা কাঁটা বা পেরেক বা কালো ছায়া, কি বোঝা যায়? একটু কালো গোল দেখা যায়। কালো গোল দেখা যায়। আল্লাহ পাক কালামের শক্তি কালো যে জাদুগুলো আছে এই জাদুগুলোকে কাটানো তৌফিক দান করেন, আমিন। ওনার মাথার উপর একটা ছুরি গেছে, দেখতে পাচ্ছেন? ছুরি দেখতে পাচ্ছেন? দেখেন, জি। দেখা যায়? সত্য বলতেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের শক্তিতে এই ছুরিটা দিয়ে ওনার মাথার যে কুফরিগুলো আছে কুফরিগুলো কাটানো তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালামুন আলাইকুম। দেখেন ওনার কুফরিটা নষ্ট হয়ে গেছে। ওনার মাথা যে কালো ছায়াটা বা দেখতে পাচ্ছেন ওটা ধ্বংস হয়ে গেছে। কালোটা নাই, সাদা হয়ে গেছে। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। ওনার পিঠের ভিতরে দেখেন, পিঠের ভিতরে কিরকম দেখতে পাচ্ছেন? কাঁটা দেখতে পাচ্ছেন কয়টা? 5টা। এই কাঁটাগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা যে ছুরিটা নিয়েছি এই ছুরিটাতে আমরা ধ্বংস করে দেবো, ধ্বংস হয়ে গেলে বলবে আল্লাহু আকবার। সালামুন করেন। দেখেন তো কাঁটাগুলো উঠে গেছে বা ধ্বংস হয়ে গেছে। জি, সাদা হয়েছে। সাদা হয়ে গেছে, বলে যে আলহামদুলিল্লাহ। আর কোথায় আছে? ঠ্যাঙ্গে, পায়ের মধ্যে না? জি। বিসমিল্লাহির রহমানির রহিম।
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يحزن الظالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. দেখতে কালো জাদুগুলো নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে। আর কোথায় আছে? নাই। শিরোনি তল্লাশি দেন। আল্লাহ আপনার পাক কালামের শক্তি যেগুলো দেখতে পাচ্ছেন না স্পষ্ট করে দেখানো, হাত পা বুক পেট যেগুলো দেখতে পাচ্ছেন না স্পষ্ট করে দেখানো হোক। আমিন। সালামুন কওলান মির রাব্বির রহিম। এবার দেখেন, হাতের দিকে তাকান, বুকের দিকে তাকান, পিঠের দিকে তাকান, কিরকম দেখা যায় সবকিছু দেখা যাবে। আপনি দেখতে পাবেন, আমরা কাটবো। নীলচা দেখা যায়। কোথায়? নীলচা দেখা যায়। নীলচা, নীল নীল আকারের। কোথায়? হ্যাঁ। শরীরের কোন অঙ্গে? পিঠে। পিঠের মধ্যে এখনো? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন পিঠের জাদুগুলো পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ। সাদা হয়ে গেছে? গেছে, সাদা হয়ে গেছে। আচ্ছা, এখন বুকের ভিতরে লক্ষ্য করেন তো, বুকের ভিতরে কোনো সমস্যা আছে? বুকটা ধড়পড়ায়। হ্যাঁ, তো বুকের ধর পড়ার জন্য বুকের কোনো জাদুটো না ব্ল্যাঙ্গুয়েজ কুফরি কালাম কোনো কিছু আছে? ওটা তো ধড়পড়িটা যেটা মানে ওই যে শরীরটা সুস্থ করে দেয়। আচ্ছা, ওই অসুস্থ করে দেয় ওইটাই, তাই তো? তাই। বুক ধরপড় ওটা স্বাভাবিকভাবে থাকতে পারে, কারণ ওই জাদুটো না থাকার কারণে যখন জ্বালা পোড়া করে তখন বুকটা ধরপড় করে। আচ্ছা। ঠিক আছে? তো বডিতে কোনো শরীরের ভিতরে বা বুকের ভিতরে কোনো কাঁটা বা পেরেক বা কালো ছায়া বা কোনো সুতা দিয়ে বান এরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন? কালো একটু দেখছি, ফের আবার ছাড়ি দিচ্ছে, আবার দেখতেছি। মানে কালো কিছু দেখতে পাচ্ছেন আবার শাড়ি দিচ্ছে? করুক, হাতের মধ্যে কোনো সুতা বা দড়ি দিয়ে বান্ধা আছে এরকম কোনো কিছু? দেখছি যে একটা। ডান হাতে না বাম হাতে? বাম। বাম হাতে জি। সুতা দিয়ে বান দেওয়া দেখতে পাচ্ছেন? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন দেখি ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ। বা সুতাটা কেটে দিয়েছি? নাই। নাই না? আলহামদুলিল্লাহ। ওনার বডিতে যত রকমের জাদুটনা ল্যাঙ্গুয়েজ কুফরি কালামের রাস্তা ছিল সব রাস্তাগুলোকে আমি ব্লক করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি এবং কি শক্তিশালীভাবে শরীরটাকে ব্লক করে দিচ্ছি। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে আজ থেকে যদি কোনো প্রকার জাদুটনা ল্যাঙ্গুয়েজে কুফরি কালাম ওনার বডিতে প্রবেশ করতে না পারে, সেজন্য ওনার বডিটাকে স্টিল দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনি লক্ষ্য করেন ওনার শরীরটা বন্ধ হয়ে যাবে এবং কি স্টিল দিয়ে শক্তশালী হয়ে যাবে, স্টিলের মতো চিক 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 করবে। আপনি দেখতে পাবেন। বন্ধ হয়ে গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? পুরো বডিটা বা পুরো শরীরটা একটা স্টিল দিয়ে বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। জি। বন্ধ হয়ে গেছে? জি। বলেন যে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। বাবাজি আপনি এখন আপাতত উঠেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে সোজায় বসেন। হ্যাঁ, এখন আপনি আপনার সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে এখানে বসেন। সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হুজুর হাজির হবে। 5000 হুজুর হাজির হবে, ঠিক আছে? সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 5000 হুজুর হাজির হবে। হাজির হয়ে গেলে বলবেন মুয়াক্কিলাতগণ আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন। দ্রুত করে এই রুগীটার চোখের সামনে 5000 জন হাজির হয়ে যান। দেখেন তো 5000 হুজুর হাজির হয়ে গেছে। সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হাতের মধ্যে ছুরি আছে। অনেকগুলো লোক আসতেছে বা আসবে। জি। আসে, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। সালাম নিছে।
জি। সালাম নিছে, আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে জিজ্ঞাসা করুন হুজুর কেমন আছেন। হুজুর কেমন আছেন? কি বলছে? ভালো বলতেছে। ভালো বলছে না আলহামদুলিল্লাহ বলছে? আলহামদুলিল্লাহ। আপনি বানাই কোনো কথা বলবেন না, যা দেখতে পাবেন যা শুনবেন তাই বলবেন, ঠিক আছে? আচ্ছা, হুজুরকে জিজ্ঞাসা করুন হুজুর আমার স্বামীর শরীরের জাদুটনা পরিপূর্ণ কাটছে। হুজুর আমার স্বামীর কেমন আমার স্বামীর শরীরের জাদুটনাগুলো পরিপূর্ণ কাটছে। কাটছে? সাদা হয়ে গেছে। হ্যাঁ সব কাটছে বলছে, আলহামদুলিল্লাহ। হুজুরকে বলো হুজুর আমার বাড়িতে চলে যান। হুজুর আমার বাড়িতে চলে যান। বাড়িতে গেলে বলবেন আপনার বাড়িতে গেছে। 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 হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর আমার বাড়িতে কোথায় কোথায় তাবিজ কবজ গাড়া আছে আমাকে দেখান এবং কি তাবিজ কবজগুলোকে উঠিয়ে নিয়ে আসেন। ঘরে। ঘরের মধ্যে সরাসরি তাবিজ না অদৃশ্য? এই ঘর থেকে এই ঘরে রুগী দৌড়ে, এই ঘর থেকে এই ঘরে। হ্যাঁ তো দুর্গি দৌড় ওখানে কি কোনো তাবিজ কবজ আছে? জি। কয়টা? দেখতেছি তো একটা। একটা। হুজুরকে তাবিজটা উঠাই দিতে বলেন। হুজুর তাবিজটা উঠে রাখেন তো। বলেন যে তাবিজটা উঠাই দেন। তাবিজটা উঠাই দেন। দিচ্ছে। তাবিজটা উঠাই দেওয়া হয়েছে। জি। আচ্ছা, আর কোথায় তাবিজ আছে হুজুর সবগুলো তো খুঁজে বের করেন। এই রুগীর নামে বা এই রুগীর পরিবারের নামে কোথায় কোথায় তাবিজ কবজ আছে এগুলো সবগুলো উঠে নিয়ে আসেন। কোথাও যদি বাকি না থাকে। কবরে। কোথায়? কবরে। কবরে। কবর থেকে তাবিজটা উঠে নিয়ে আসেন। তুলছে। তুলছে। আর কোথাও আছে? আর কোথাও নাই। এই দুটো তাবিজ কবজে সব তাবিজ কবজগুলোকে আগুন দিয়ে পুড়ে দেন। দেখেন আগুন জ্বালাই দিবে, পুড়ে গেলে বলবেন। জি। পুড়তেছে, পুড়ে ছাই হয়ে গেলে বলবেন। ছাই হয়ে গেছে। পুড়ে ছাই গেছে, আলহামদুলিল্লাহ। আর কোথাও কোনো কিছু আছে নাকি হুজুর খুঁজে বের করেন তো। চিরুনি তল্লাশি দিয়ে খোঁজ নেন এই রুগীর নামে বা এই রুগীর পরিবারের নামে কোনো তাবিজ কবজ আছে কিনা। এবং কি আমি পাইছিলাম একটু আগে চেক আপ দিলাম, বাড়িতে কবরের মাটি ছিটানো হয়েছিল। বাড়িতে কবরের মাটি ছিটানোগুলো জাদুগুলো নষ্ট করে দেন। বেড়ায়। হ্যাঁ বাড়ির কবরের মাটি ছিটানো জাদুগুলো নষ্ট করে দেন। হুজুরা নষ্ট করে দিবে, আপনি সব দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সব নষ্ট করে দিবে, আপনি দেখতে পাবেন, আমাকে জানাবেন। আচ্ছা বেশ। সব নষ্ট করে দেওয়া হয়েছে, জি। আলহামদুলিল্লাহ। আর কিছু সমস্যা আছে? বাড়ির বাচ্চা কাচ্চা কারো কোনো সমস্যা আছে? বাড়ির যেটা মেয়ে থাকে এই মেয়েটার ঘাড় ধরে। ঘাড় ধরে? ঘাড় ধরে কোনো জাদুটনার কারণে ঘাড় ধরে নাকি কোনো শারীরিক সমস্যার কারণে? যা ঘাড় ধরে এখন। এটা শারীরিক সমস্যা, হুজুরকে জিজ্ঞাসা করো শারীরিক সমস্যা নাকি আধ্যাত্মিক সমস্যা। আপনি কোনো কথা বলবেন না, হুজুররা যা বলবে তাই আপনি রিপ্লাই করে বলবেন, ঠিক আছে? এটা কি শারীরিক সমস্যার কারণে হচ্ছে নাকি কোনো জাদুটনার কোনো সমস্যার কারণে হচ্ছে? না মেয়েটার এমনিতে মানে শারীরিক সমস্যা, তাহলে ওইটা পুরো ডাক্তারের পরামর্শ নিলে কি হয়ে যাবে। আচ্ছা এই যে রুগীটা ডাইরেক্টলি আসেন, আপনারা তুলার সেটা দেখতে পাচ্ছেন, ইনার বডিতে কোনো কি জাদুটনা আছে নাকি দেখেন তো। না সাদা। এনার বডি পরিপূর্ণ সাদা, কোনো জাদুটনা নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যা নাই, শুক্রিয়া জাযাকাল্লাহ খায়রান। হযরত আমি জিনগুলোকে কি করব, এই যে জিনগুলোকে ধরে আনলাম তিনজন, এই যে ওনার হাজব্যান্ডের পিছনে ছিল, নাম কি আপনার? আবুল কালাম। এদেরকে কি বন্দি করে দিব না জবাই করে দিব নাকি কি করব, এদেরকে ছেড়ে দেবো, কি করবো বলেন? ওরা যা বলবে তাই বলবেন।
তাক ছেড়ে দিলে তো আবার যাবে। ছেড়ে দিলে আবার চলে আসবে বলতেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ এদেরকে বন্দি করে দেই নাকি? আচ্ছা, আচ্ছা, নতুন এদের কি গোষ্ঠী মুষ্টি আরও আছে নাকি, যে নতুন করে আবার আক্রমণ করবে এমন কোনো আছে নাকি? দেখেন তো, খোঁজ নেন। এদের তো গোষ্ঠী বড়, বড় গোষ্ঠী? কতটা গোষ্ঠী? অনেক গোষ্ঠী। অনেক গোষ্ঠী। সবগুলোকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন, যদি নতুন কেউ আক্রমণ না করতে পারে, বা ওদেরকে সিঙ্গেল দিয়ে দেন, এই সাবধান হয়ে যাও, নালে কিন্তু মেরে ফেলবে গুলজার কবিরাজ। সিঙ্গেল দিয়ে দেন, সিঙ্গেল দিয়ে দেন। নেক্সট টাইমে যদি কেউ আসার চেষ্টা করো, যদি মরতে না চাও তাহলে আসিও না, আর যদি বাঁচতে চাও তাহলে ওখানে থাকি যাবা, ডিস্টার্ব করবা না। কি বলে হুজুরকে সিঙ্গেল দিতে বলেন গোষ্ঠীর এলাকার আসিয়া। জি হ্যাঁ, ওরা ওখানে থাকে মেলায় গেছেন। মেলায় জন টোটাল কতগুলো হবে? আসে না, আসে না? সালাম, আসে না মানে ওর বাপ আসবে। দেখেন কতগুলো জন, সব কিছু দেখেন টোটাল কতগুলো জন থাকে, দেখেন আপনি সব দেখতে পাবেন। একশো জন। 100 জন, মাত্র 100 জন নিয়ে বোড়াই এদেরকে সবগুলোকে ধরে নিয়ে আসা হোক। একবার সব 100 জনকে ধরে আনা হয়েছে দেখেন, এবং খাঁচার ভিতরে বন্দি করা হয়েছে দেখেন। ওই 3 জনের সাথে 100 জন সব খাঁচার ভিতরে বন্দি আছে দেখেন। আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, জি। এই 100 জন নিয়ে কিছু হবে? আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ করতেছি। আল্লাহর কোরআনের আয়াতের মতো কোনো আল্লাহর কোরআনের আয়াতের কাছে কোনো শক্তিশালী জিন কোনো টিকে? হ্যাঁ, আমি তো এটাই বিশ্বাস করি, আল্লাহর কালাম ছাড়া আমি কিছু বিশ্বাস কিছু বিশ্বাস করেন না? না। সব বিশ্বাসী না। আল্লাহর কোরআনে, ঠিক আছে? আল্লাহ কোরআন সত্য, রোগী সুস্থ হবে, এটা সত্য ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপাতত ওদের জিন যেগুলো আছে সেগুলোকে বন্দি করে রাখতেছি, 100 জনকে এবং কি 3 জনকে সব একটা বন্দি করে রাখতেছি আজীবনের জন্য, যদি নেক্সট টাইমে এই পরিবারের উপর কেউ কোনো প্রকারে ক্ষতি না করতে পারে। ঠিক আছে, আমি আপাতত সারা জীবনের জন্য বন্দি করে রাখতেছি। দেখেন আমাদের একটা বিরাট জেলখানা আছে, জিনেদের জেলখানা। লক্ষ্য করেন, আমাদের একটা জেলখানা আছে, যে জিনগুলো দেখবেন ওই জেলখানার ভিতরে অহরহ জিন, মানে আমাদের যে তুলো রুগী আছে সব রুগী জিন কিন্তু ওই বোতল ওই খাঁচার ভিতরে বা ওই জেলখানায় ঢুকানো হয়, আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে আমাদের রুহানি যে জেলখানাটা আপনি আমাকে দিয়েছেন গো মাওলা, এই জেলখানাটাকে হাজির করা তৌফিক দান করেন আমিন। দেখেন আপনার চোখের সামনে বিরাট একটা জেলখানা হাজির হয়ে গেছে ইনশাআল্লাহ। জি দেখা যায় জি। অনেকগুলো জিন দেখালে বন্দি হয়ে আছে, সিটপিট সিটপিট করতেছে, কান্নাকাটি করতেছে, দেখা যায়, দেখা যায়। জি যা দেখতে পাবেন সত্য বলতেছেন। জি। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে জিজ্ঞাসা, হুজুর এই শয়তান জিনগুলোকে সবগুলোকে এই জেলখানার ভিতরে ঢুকান আজীবনের জন্য, নেক্সট টাইমে যদি এই পরিবারের উপর কোনো ক্ষতি না করতে পারে। বলেন, আমাদের 5000 হুজুর আছে না, জি। ওনাদেরকে বলেন যে হুজুর এই সবগুলোকে বন্দি করে দেন, নেক্সট টাইম এই পরিবারের উপর যদি কোনো ক্ষতি না করতে পারে। আচ্ছা, হুজুর তামানগুলো কি বন্দি রাখেন? বন্দি রাখছে। বন্দি রাখা হয়েছে? জি। আচ্ছা, আপনার নাম কি বললেন একটু আগে? কি নাম আপনার? আবু বক্কর। আবু বক্কর। আচ্ছা, আবু নাম বলতে এতক্ষণ দেরি লাগলো কেন? নিজের নাম ভুলে গেছেন নাকি? না না। আচ্ছা, আমি আপনাকেও সিঙ্গেল দিয়ে দিচ্ছি। জি আপনি আছেন এই রুগীটার সঙ্গে, আমি জানি যে আপনি ওনার ভালো করতে চান, আমি আমার যেটা মনে হয়। ঠিক আছে, তো নেক্সট টাইমে যদি আপনারাও কোনো ডিস্টার্ব করার চেষ্টা করেন, আপনাদেরকেও কিন্তু এরকম জেলখানায় বন্দি করা হবে। না। সাবধান। আমাকে বন্দি করলে কিন্তু বাড়ি ক্ষতি হয়ে যাবে। বাড়ির ক্ষতি হবে? বাড়ির ক্ষতি হবে? কে ক্ষতি করবে? বাড়িটায় ক্ষতি হয়ে করে দিবি। কে ক্ষতি করবে? আপনি করবেন? দেখতেছি। আপনি ক্ষতি করবেন? হ্যাঁ, আমি ক্ষতি করি না, আমি মানে থাকি ওদের সঙ্গে থাকি, হ্যাঁ। কার কি হয় কার কি না হয় এলা আমি জানাই। আচ্ছা, যাই হোক, আপনি ভালো কথা ভালো কাজ করেন, কিন্তু আপনি বললেন ক্ষতি করার মালিক একমাত্র মহান রব মহান আল্লাহ, সুস্থ করার মালিক একমাত্র মহান রব মহান আল্লাহ। আল্লাহ চাইলে রুগী অসুস্থ হবে, আল্লাহ চাইলে রুগী সুস্থ হবে। ঠিক আছে, কোনো জিন্নাত বা মানুষের কোনো ক্ষমতা নাই, কিন্তু তোমরা জাদু করতে পারো, এটা তোমাদের একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তো যাই হোক, আমি কথা বলি, সাবধান। আচ্ছা যদি ফির এরকম করেন, ক্ষতি করেন, এই যে বলছে আজকে কিন্তু আমি কিন্তু আপনাকে বান্ধে রাখছিলাম,
যদি ক্ষতি করে আমি কিন্তু আপনাদেরকে মেরে ফেলতে পারবো। না না, আমি ক্ষতি করি না তো। হ্যাঁ, এটা একটা সাবধান মাথায় রাখবেন। যদি আমি যদি শুনি যে আপনারা ক্ষতি করতেছেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে মেরে ফেলবো। না, আমি ক্ষতি করি কিছু না, করার আমি নাই, ভালো কারণ থাকি। রোগীকে আমার সুস্থ করতে হবে। আমি সুস্থ থাকি, জাযাকাল্লাহ। রোগী জানি ভালো থাকে। সালাম দিয়ে চলে যেতে পারেন হুজুরকে। আসসালামু আলাইকুম। ধরেন রুগীটা পড়ে যাবে। হ্যাঁ চল, আপনিও চলে যান, চলে যান, আস্তে করে চলে যান। ওয়ালাইকুম।